গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম চাদর পাল্টাতে, কারণ অনেক দিন চাদর টাদর পাল্টানো হয়নি। তো সুন্দর করে একটু চাদরটা পাল্টে নিচ্ছি। আর বেশ ঠান্ডা আছে, কিন্তু জানলাটা খুলিনি, তো ভাবছিলাম একটা জানলা খুলে দেবো। দেখো ফুল মানে 3/4 নাইটি পরে আছি, তার উপর দিয়েও আবার ওভারকোটটা পরে রয়েছি, বুঝতেই পারছো। আর ঠান্ডাটা না আমার একটু বেশিই লাগে, আমি একটু শীত কাতুরে। গরমটা অতটা কষ্ট হয় না আমার, কিন্তু শীতকালটা আমার প্রচুর কষ্ট হয়, ভালো লাগে না অ্যাকচুয়াল। ওই ঠান্ডা জামা কাপড় পরো, মোজা পরো, টুপি পরো, মানে সে বিচ্ছিরি ব্যাপার। তার মধ্যে হাত পা ফাটা, ঠোঁট ফাটা, বোরোডিন লাগাও, ক্রিম লাগাও, সে মানে অসহ্য একটা ব্যাপার, বুঝেছো। তো যাই হোক, বেড়াতে যেতে খেতে কিন্তু শীতকালের জুড়ি মেরা বাহার। তো যাই হোক, অনেক দিন বেড়াতেও যাই না, মনটা আবার কেমন যেন মনে হচ্ছে বেড়াতে যাই। কী যে করি, এই যে দুর্গাপুর থেকে ঘুরে এলাম 3 দিন হয়ে গেছে, এখন আবার মনে হচ্ছে কোথাও যাই। শীতকাল এলেই না আমার এরকম একটু বেশি হয়, জানোই তো আমি একটু ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি। তো ভাবছি কোথায় যাব জানি না, নিজের মনে এই ভাবতেই বিছানাটা তুলে ফেলছি, বুঝেছো। তা একটা জানলা খুলে দিয়ে এটাই মনে মনে ভাবছিলাম যে জানলাটা খুলে দিলে একটু আলো বাতাসটা হবে, ভালো লাগবে ঘরটা। তো যাই হোক, জানলা একটা পাট খুলে মানে একটা দিক খুলে দিয়েছি, আর একটা দিক খুলিনি, ঠান্ডা হাওয়া আসে। তো মানে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে এবার ঘরদোর মুছতে টুছতে যাবো। কম্বলটাও ছাদে দিয়ে এসেছি, আর মানে ছাদে দিয়ে এসেই বিছানাটা তুলতে বসেছি, এই হচ্ছে মেন ব্যাপার। তো ছাদে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো বালিশের ওয়ারগুলো পাল্টে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। হ্যাঁ, বাড়ি চলে যা এক্ষুনি। কেন বাড়ি যা। কিছু বলবে, ওকে কিছু বলবে মা? খেয়েছিস? রাগ করো না। সকালে তো কাঁচকলা খেয়েছিস। কাঁচকলা কি বলবে? গেট আউট বল। কাঁচকলা খেয়েছিস সকালে? কাঁচকলার সদ্য বিছানাটা পরিষ্কার করেছি, মূলো আর কাঁচকলা। বাবা এত চেঁচায় না, লোকজন চলে আসবে বাড়িতে, বলবে কি হয়েছে। কাঁচকলা দিয়ে ভাত খাবি না? তাহলে ভাত আর ডিম। ডিম আমি খাবো, আমি নিয়ে এসেছি ডিম বাজার থেকে গিয়ে। দাঁড়া, এইবার নামছে, এইবার তোর কপালে দুঃখ মুন্নি, এইবার তুই খাবি মার। আস্তে করে নামো, এই নেমে পড়ি। নামতে পারে না, নেমে গিয়ে মারলো, যা হয়ে গেছে মা, ঝগড়া কমপ্লিট। আর ঝগড়া করো না, হ্যাঁ, আর ঝগড়া করতে। তো যথারীতি খাটটাট পরিষ্কার করার পরেই চলে এসছে ভল্টু, আর দেখতেই পাচ্ছ আমার ননদের সাথে ঝগড়া টগড়া করে টোরে আমার সাথে ছাদে চলে এসেছে। আর ছাদে এসে আমি এই চাদরগুলো কেচেছিলাম, 4টে চাদর একসাথে কেচেছি, মানে মেশিনেই কেচেছি। আর সেই মেশিন দেখো, এবার আবার চাদরটা দিতে গিয়ে দেখছি মাটিতে লোটাচ্ছে। তো বড় অসুবিধা, জানো না। তা দড়িটা আমার এখন দড়ি টাঙাতে হবে। দড়িটা আমি বলেছি আমার ননদের বরকে বড় দড়ি নিয়ে আসতে, এটা অন্যের দড়ি, পাশের ঘরের দড়ি, ওরা আজকে মেলছে না বলে আমি একটু শান্তি করে মেলছি। আসলে আমি একসাথে তো 3-4টে কাচি না, আমি 2টো কাচি, আমার ঘরের 2টো চাদর একসাথে তুলি, একসাথে কাচি, আমি বারান্দাতেই মেলে রেখে দিই। আমি কোনো সময় ছাদে মেলতে খুব একটা যাই না, খুবই কম যাই, হয়তো একটু কম্বলটা মাঝে মধ্যে ছাদে দিতে যাই, বাকি চাদর টাদর দিতে আমি খুব একটা ছাদে যাই না। তো একসাথে অনেকগুলো কেচেছি বলে ছাদে গেলাম, আর পাশের ঘরে ওদের জিজ্ঞেস করে নিলাম যে তোমরা আজকে কি কিছু মেলবে টেলবে? বলো না আন্টি, আজকে আমার কিছু কাঁচা নেই, তুমি মেলে দাও। তাই একটু মনের আনন্দে মেলতে এসেছি ছাদে, আর রোদ্দুরটাও বেশ ভালো লাগছে, চান টান করেই এসেছি ছাদে। তো এই চাদরটা দেখলাম মাটিতে লোটাচ্ছে না, ভালো করেই মেলে ঠেলে দিলাম। আর ওই দেখো ভল্টু কিন্তু এদিকে খেলে যাচ্ছে মনের আনন্দে, আর এই পাশে ক্যামেরা ধরে আছে আমার ছোট ননদ, মানে বিশাল বড় ক্যামেরাম্যান, দেখেই বোঝা যাচ্ছে আমার মাথা নেই, মুন্ডু নেই, চাদর নাই, মাঝে মধ্যেই এদিক ওদিক হয়ে যাচ্ছে। ওকে বলেছিলাম যে তুই একটু ধর ক্যামেরাটা। তো এই যে দেখো 4টে চাদর মেলেছি, এগুলো হচ্ছে আমার ছোটো মেয়ের বাড়ির চাদর।
আমাকে বললো, কালকে গিয়েছিলাম, আমাকে বললো মা একটু তোমার ওয়াশিং মেশিনে কেচে দাও তো, আমাদের বাড়ির কাজের বউটা এমন কাচে, পরিষ্কার হয় না। ওরাও এই মাসে ওয়াশিং মেশিন কিনবে, ওদের ওয়াশিং মেশিন ছিল না। তো বললো যে তুমি একটু নিয়ে যাও, নিয়ে গিয়ে একটুখানি 4টে চাদর কেচে দাও। তো এই যে সব 4টে চাদর নিয়ে এসে কেচে মেলে দিলাম। আর এই যে দেখো কম্বলটাও রোদ্দুরে দিয়েছি, এবার কম্বলটা নিচে নিয়ে যাব, অনেকক্ষণ থেকেই সকাল থেকে দিয়েছি। আর এই যে হয়ে গেল আমার মেলা। এগুলো এখন সারা সন্ধ্যা বিকেল অবধি থাকুক, শুকিয়ে যাবে, তারপরে এসে তুলে নিয়ে যাব। তো চলো এবার যাই, ছাদ থেকে নিচে যাই। দইটা তো একটা ছোট বাটির মধ্যে রাখতে হবে, পড়ে গেলে সব ইয়ে হয়ে যাবে। মুন্নি আমাকে একটু এইটা দে না রে, এই যেটা রুমালটা শুকনো আছে ওই রুমালটা একটা বাটি। ও বাবা, হাতে এখানটা কি লেগেছে কি জানি, চুলকাচ্ছে, সমানে চুলকাচ্ছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করবো, কিন্তু সে আর আমার করা হচ্ছিল না, একটা বাটি করে একটু জল, তো সে আর করা হচ্ছিল না। তাই আজকে ভাবলাম করে নিই। এরপরে কোন কাজে কোথায় ব্যস্ত হয়ে যাব, কি করব, ঘুরতে ফিরতে যাওয়াটা কোথায় কখন কি প্ল্যান হয় তার তো ঠিক নেই। তাই জন্য ভাবলাম আজকে একটু পরিষ্কার করেই নিই। আর বেশ কিছুদিন ধরেই হয়নি, সেই মনে আছে পুজোর সময় করেছিলাম, তারপর মনে হয় আর করিনি, 3 মাস হয়ে গেছে পুজো, তারপর আর করা হয়নি। তো বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হতে পারে এর মধ্যে। তো খুব একটা নোংরা সেরকমভাবে হয়নি, তো আমি তাড়াতাড়ি করে একটু মুছে নিচ্ছি, কারণ ঠান্ডা তো বড্ড মানে অসহ্য লাগে এই ভিজে দিয়ে জল ন্যাকড়া নিয়ে কাজ টাজ করতে। আমার জানো তো এমনিই কুড়ে মানুষ, তারপরে যদি এত কাজকর্ম করতে হয় তাহলে ভালো লাগে বলো? তো কাঁচের ওইটা বার করে নিলাম। আর এখানেও আমি কিছু কথাবার্তা বলছিলাম, কিন্তু মাঝে মধ্যে অন্যান্য কথাবার্তাও ছিল, তো যার জন্য আমি আবার ভয়েস ওভার দিয়ে দিলাম। আর ননদ আর আমি দুজনে রয়েছি বাড়িতে, আর কেউ নেই। ও কিছু কথা বলছে, আমিও কিছু কথা বলছি, এই আমাদের কাজ চলছে। আর ও তো রান্নাবান্নার দিকটা সামলায় জানোই, আমি বাবা রান্নার দিকে নেই। তো এইখানে কিছু একটা করতে এসেছে, আমার ওই পাশে দেখো ওকেও দেখা যাচ্ছে। আর আমি একটু তাড়াতাড়ি করে মুছে টুছে নিচ্ছি। পুরো পরিষ্কার করে নিলে না বেশ সুন্দর লাগে, সাদা ঝকঝকে ভেতরটা থাকলে পরে ভালো লাগে। আর আমার এই নোংরা টোংরা সত্যি করে একদম পছন্দ হয় না। আর অনেক দিন ধরে হয়নি তো, বাজারের ওই বক্সটা থাকে, সেখান থেকে একটু নোংরাটা নিচের দিকে একটু বেশিই হয়। কপির পাতা, ধনে পাতার পাতা, এইসব পাতা টাতাগুলো থাকলে পরে একটুখানি নোংরা টোংরাগুলো বেশি হয়। সেই জন্য নিচটাকে একটু বেশি ভালো করে পরিষ্কার করে নিলাম, সেরকম খুব একটা নোংরা হয়নি। তো দেখো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এখন আমি যে যে ছিল মোটামুটি কিছু জিনিস ভেতরে তুলে রাখবো, আর যেগুলো দরকারি না, অনেক সময় অনেক জিনিস থেকে যায়, বের করা হয় না, সেগুলো সব পরিষ্কার করে একদম রাখবো না। আমি নিজেও বুঝতে পারছি। আমার নাতনির বোতল, এটাও আমি ফ্রিজে রেখে দিই, কারণ কোথায় কখন কোথায় পড়ে যাবে, হারিয়ে যাবে, আমি খুঁজে পাবো না। এটা নতুন বোতল, এর আগের দিন যখন এসেছিল তখন ওর বাবা কিনে একেবারে দিয়ে গেছিলো। কারণ এখানে একটা না থাকলে না অসুবিধা হয়, কোনদিন হয়তো দিতে ভুলে গেল, ব্যাস হয়ে গেল, বা এখানে আনলেও আমি হয়তো দিতে ভুলে গেলাম, ওখানে খেতে অসুবিধা, ওই জন্য আমার ওখানে একটা ওখানে থাক, এখানে একটা নতুন কিনে দিয়ে যাও, ওই জন্য একটা নতুন কিনে দিয়ে যাচ্ছে। রবীন্দ্রভোগ চাল, এটাও ফ্রিজের কৌটোর মধ্যে আমি রাখি না, রাখলেই ছোটো ছোটো পোকা হয়ে যাবে। ধর একটু ইউজ করলাম, বাকিটা রেখে দিলাম, হয়তো খাওয়াই হলো না, ছোটো 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 পোকা হয়ে যাবে। আমি ফ্রিজের মধ্যে আমি রেখে দিই। আর আমার তো এক গাদা বাজার থাকে না, অসুবিধা হয় না। আমি বিস্কুট চানাচুর ফ্রিজে রাখবে, দেখবে একটুও নষ্ট হবে না, নরম হবে না, ফ্রিজে রাখলে একটা মরমরে থাকবে। আমি ঝুড়ি ভাজা
চানাচুর বিস্কুট সব ফ্রিজে রাখি, পোকাও হবে না, নিয়েও যাবে না, থাকবে। তোমাদের তো অনেক ফ্রিজে জিনিস থাকে, আমার তো অত জিনিস থাকে না, তাই জন্য আমি এইসবগুলো রেখে দিই। আর কিছু নেই আপাতত রাখার মতো আমার। তো চলো এই আমার থাকলো, আর পরে এইসব ভাত টাত তরকারি যা যা আছে এগুলো সব নিচে এখানে ওখানে মিলিয়ে রেখে দেবে, ব্যাস হয়ে যাবে। আর কি এই এখানে এখানে মিলিয়ে রেখে দেবে তরকারি ভাত যা আজকে রান্না হয়েছে, ব্যাস। আর কিছু নেই, আর কিছু নেই, ডিমও নেই, ডিম টিম কিছু নাই, এটা ডিমের জায়গা ফাঁকা, এখানে একটা ঘিয়ের শিশু রেখে দিই। আর কিছু নেই গো, এটা হচ্ছে গরিব মানুষের ফ্রিজ। তো চলো এটা আমার হয়ে গেছে, এবার গাটা একটু মুছবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমি বসে বসেই তোমাদের সাথে আজকে এটা শেয়ার করলাম, কারণ আমার ভীষণ কোমর থেকে পায়ে ব্যথা, জানোই তো পড়ে গেছিলাম, ভীষণ ব্যথা, ওই জন্য বসে বসেই শেয়ার করে দিলাম। তো চলো হয়ে গেছে আমার গোছানো, দেখে না, আর পরিষ্কারও হয়ে গেছে, দেখো একদম ঝকঝক করছে, ব্যাস। এবার আমি এইগুলো একটু মুছবো, মুছলে পুরো প্রথমে এটা ধীরে দিয়ে মুছে, পরে একটা শুকনো দিয়ে মুছে। কত বছর আগে ফ্রিজ, হ্যাঁ কোনো চকচক করছে। চলো আমার ফ্রিজটা কমপ্লিট হয়ে গেল। আমার ফ্রিজটা পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে এগুলো আছে না, এগুলো একটুখানি পরিষ্কার করে দিই, দাঁড়াও তোমাকে দেখানো যাচ্ছে, এই বাবা তাও না অন্ধকার হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু দেখা যাচ্ছে না, এই যে এইগুলো সব আছে না, এই যে মেয়েদের এগুলো একটু পরিষ্কার করে রাখি, এগুলো অনেক দিন পরা হয় না, অনেক দিন, তো সেগুলো একটু পরিষ্কার করে দিই, ভালো লাগে পরিষ্কার থাকলে না, দেখতেও ভালো লাগে। সময় পাচ্ছি কোথাও বলো, একদম সময় পাচ্ছি না, যেগুলো যে করবো সেগুলো আমি সময় পাচ্ছি না, এদিক ওদিক এদিক ওদিক এটা ওটা সেটা করতে করতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। এটাও আমার প্রয়াস থেকেই করা। এটা নারী দিবসে দিয়েছিল, নারী দিবস, ভালো দেখতে বেশ। আর এই ছবিটা, এই যে মায়ের এই ছবিটা যাদের ঘরে নেই, যাদের আছে তাদের বলছি না,
যাদের ঘরে নেই তারা কিন্তু অবশ্যই মায়ের এইরকম পা ছড়ানো দেখো একটা ছবি, এরকম এই পা ছড়ানোর ছবি একটা তোমরা খাওয়ার যে টেবিল বা যেখানে বসে তোমরা খাও সেইখানে রেখে দেবে। খুব ভালো জানো তো, ভীষণ ভালো একটা ইয়ে পাবে তোমরা, খুব ভালো এটা রাখা। এটা আমার অনেক বছর ধরে আছে, আমার একটু ছোট, অনেকে আরো অনেক বড় বড় রাখে, আমি যে ছোটই কিনেছিলাম। এই দেখো মায়ের ছবি, এটাও আমার প্রয়াস থেকেই পাওয়া। ধুলো পড়ে যায়, পাঁচতলার উপরে যে কি করে এত ধুলো হয় জানি না বলো, মাঝে মধ্যে পরিষ্কার না করলে না আরো বাজে লাগে। মায়ের পর আমি এখানেই সাজিয়ে রেখেছি, আর কিছু না, রিমোটগুলো তুলে রাখি, কারণ আমার নাতনি আসলে পরে তো রিমোট নিয়ে একেবারে ছোড়াছুড়ি শুরু করে, ওই জন্য এর মধ্যে তুলে রেখে দিই। হয়ে গেল আমার গোছানো, সব গুছিয়ে দিলাম, অনেকদিন ধরেই গোছানো 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 হচ্ছেই আমার। সব সুন্দর করে এখানটায় গুছিয়ে রেখে দিলাম। আর এই এই চুড়িটা হচ্ছে আমার না মানে ননদের, আর ওই খেলনা হচ্ছে আমার নাতনির, আর বাকি সব হচ্ছে এগুলো সব আমার। ব্যাস গোছানো গাছানো ফ্রিজ সব কমপ্লিট হয়ে গেল। কাজ সেরে টেরে এসে বসলাম, এখন একটু রেস্ট নিচ্ছি। ভিডিওটা শেষ করা হয়নি, কাজকর্ম করার পর স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার ভিডিওটা অবশ্য তোমাদের সাথে পরেই শেয়ার করব অন্য একটা ব্লগে, কিন্তু আর কিছু করার ছিল না, বলার ছিল না বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে তৈরি হয়ে যাব মেলায়। তো মেলার ভিডিও অবশ্যই আবার তোমাদের কাছে আসবে, তো যদি পারি তোমাদের সাথে একটু লাইভটাও শেয়ার করব। সবাই একটু থেকো, আশা করি ভালো লাগবে। আর না থাকলেও ভিডিও তো হবেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।